নমস্কার, আজ কথা বলবো তুলসী পাতা বা তুলসীর বীজ নিয়ে। পাখির জন্য তুলসীর বীজ বা তার তুলসীর ফুল এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত তোতা পাখি এবং কর্ণুরের মতো পাখিদের জন্য পরিমিত পরিমাণে খাওয়ার জন্য নিরাপদ। আবার বার্জিগর, তারপরে ফিঞ্চ, তো ককাটেল, এদের জন্য খুবই উপকারী এই খাবারটি। যাই হোক, এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে তুলসী গাছটি আপনার পাখির জন্য ক্ষতিকারক হতে পারে এমন কোনো কীটনাশক বা রাসায়নিক দিয়ে চিকিৎসা করা হয়নি। তুলসী ফুল এবং বীজ আপনার পাখির একটি চমৎকার মাঝে মাঝে ট্রিট হতে পারে, তবে তাদের খাদ্যের একটি উল্লেখযোগ্য অংশ তৈরি করা উচিত নয়। আপনার পাখির জন্য একটি ভারসাম্যপূর্ণ এবং বৈচিত্র্যময় খাদ্য সরবরাহ করা গুরুত্বপূর্ণ, যাতে বীজ, বৃক্ষ, তাজা ফল, শাকসবজি এবং মাঝে মাঝে ভেষজ জাতীয় খাবারের মিশ্রণ অন্তর্ভুক্ত থাকে। তুলসী গাছটি আপনার পাখির খাওয়ার জন্য নিরাপদ কিনা সে সম্পর্কে আপনি যদি অনিশ্চিত হন, তবে সাবধানতার দিক থেকে ভুল করা এবং আপনার পালকযুক্ত বন্ধুকে এটি খাওয়ানো এড়ানো ভালো। আপনার পাখির জন্য নিরাপদ খাবার সম্পর্কে নির্দিষ্ট পরামর্শের জন্য আপনি সর্বদা একজন পশু চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন, যিনি এভিয়ান যত্নের বিশেষজ্ঞ। সামগ্রিকভাবে, যদিও তুলসী ফুল ও তুলসী পাতা বীজ সাধারণত পাখিদের জন্য নিরাপদ, তবে আপনার পাখির ডায়েটে কোনো নতুন খাবার প্রবর্তন করার আগে গবেষণা করা এবং দুবার পরীক্ষা করা সর্বদা ভালো ধারণা। তবে তুলসী পাতায় খুবই উপকারিতা আছে। সপ্তাহে 2 দিন আপনি দিতেই পারেন যাচাই বাছাই করে। বাজিগর ও ককাটেল পাখির প্রাকৃতিক খাবার এবং উপকারিতা। তুলসী পাতায় ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা দূর করে, জ্বর নাশক, ভিটামিন কে এর উৎস। প্রচণ্ড শীতে ঠান্ডাজনিত সমস্যা প্রতিরোধে সপ্তাহে 1 দিন দিতে পারেন অথবা 2 দিনও দিতে পারেন। 1 লিটার জলের সাথে 5 থেকে 10 মিলি পাতার রস মিশিয়ে আপনি পাখিদের স্প্রে করতে পারেন এবং পাখিদের খাওয়াতে পারেন। এতে পাখিরা সুস্থ থাকবে। পাখিদের শীতে সাধারণত ঠান্ডাজনিত প্রবলেম দেখা যায়, সেই প্রবলেমটা দূর হবে। সপ্তাহে 1 থেকে 2 দিন পাখিকে দিন, পাখি অবশ্যই সুস্থ থাকবে। সাথে আরেকটি টিপস বলবো, তুলসী একটি ঔষধি গাছ, এর রয়েছে অনেক উপকারিতা। তাই 5 থেকে 6টি তুলসী পাতা ভালো করে ধুয়ে নিন। এরপরে 1 কাপ পরিমাণ ফুটন্ত পানিতে পাতাগুলো দিয়ে 2 মিনিট এর মতো চুলায় রাখুন। নামানোর আগে 8-এর 1 ভাগ করে আদা কুচি দিয়ে 1 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে ফেলুন। এরপর দ্রবণটি সম্পূর্ণরূপে ঠান্ডা হলে 4-এর 1 ভাগ মধু যোগ করে ভালো করে মিশিয়ে নিন। এখন দ্রবণটি পাখিকে খেতে দেওয়ার জন্য উপযোগী। দ্রবণটি অবশ্যই 6 ঘন্টার বেশি রাখবেন না। ভেষজ উপাদানের তৈরি পানির জন্য ফ্রিজ ব্যবহার না করাই ভালো। ঔষধ মিশ্রণ পানি গুলানোর পর 6 ঘন্টার বেশি রাখবেন না। ভালো থাকুক সবার পাখি। টাটা। সর্বশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।